হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 26শে আগস্ট সোমবার পালিত হচ্ছে জন্মাষ্টমী। ভাদ্র মাসের সব থেকে সেরা ব্রত এই জন্মাষ্টমী পালন। যে সকল কৃষ্ণ ভক্তরা এই জন্মাষ্টমী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন যে জন্মাষ্টমীর আগে তার বাড়িতে অবশ্যই এই কয়েকটি জিনিস যদি গৃহে আনুন তাহলে তার ভাগ্যের চমৎকার প্রদান হবে। তো অবশ্যই কোন কোন জিনিসটি আপনারা জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ বা জন্মাষ্টমীর দিন বাড়িতে আনলে আপনার গৃহে মঙ্গল হবে এবং সর্বদাই যে কোনো কাজে আপনারা শুভ হবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন যে কোন কোন জিনিসের কথা আপনাদের সাথে তুলে ধরছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শুরুতে দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। আর ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন, তবেই বুঝতে পারবেন যে জন্মাষ্টমীর দিন বাড়িতে কোন জিনিসটি আনা সব থেকে শুভ বলে মনে করা হয়। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। হিন্দু চান্দ্র ক্যালেন্ডার অনুসারে জন্মাষ্টমী ভাদ্র মাসের অন্ধকার পাক্ষিকে অর্থাৎ কৃষ্ণ পক্ষের অষ্টম দিনে পালিত হয়। এটি সাধারণত আগস্ট বা সেপ্টেম্বরে পড়ে এবং যদি তারিখগুলি অনুসরণ করা হয় তবে এই বছর অর্থাৎ 2024-এ জন্মাষ্টমী ব্রতটি পালিত হবে 26শে আগস্ট সোমবার। দিনটিকে আমরা আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করি, কারণ ভগবান কৃষ্ণ 5200 বছর আগে মথুরায় দেবকী এবং বাসুদেবের কাছে জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। মন্দ নির্মূল এবং ধর্ম প্রতিষ্ঠার তার ঐশ্বরিক সম্মান জানাতে তার জন্ম উদযাপন করা হয়েছে। যে সকল কৃষ্ণ ভক্তরা 26শে আগস্ট এই জন্মাষ্টমী ব্রতটি পালন করবেন তারা কঠোর উপবাস পালন করেন অনেক ভক্তরা, অর্থাৎ কোনো ধরনের জল কোনো ধরনের ফল মূল না খেয়ে তারা কঠোর উপবাস ব্রতটি পালন করে। আর অবশ্যই জন্মাষ্টমী যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবেন তারা সর্বদাই পঞ্চরবি শস্য বাদ দিয়েই এই ব্রতটি সম্পূর্ণ করতে হবে। একটি সুন্দর সজ্জিত দোলনায় বেঁধে রাখা শিশু কৃষ্ণের পুজোর আচরণ অনুসরণ করে মধ্যরাতের পরে উপবাস ভেঙে যায়। ভক্তরা ভজন অর্থাৎ ভক্তিমূলক গান শ্লোক পাঠ করে ভগবান কৃষ্ণের জন্ম উদযাপন করতে আরতি করে। মধ্যরাতেই জাগরণ, যা জাগরণ নামে পরিচিত, উদযাপনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ, যা তাদের জীবনের ঐশ্বরিক সন্তানকে স্বাগত জানাতেই ভক্তদের প্রস্তুতির প্রতীক বলে মনে করা হয়। তবে এই জন্মাষ্টমীর দিনে বাড়িতে যদি এই 5টি জিনিস যদি বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে ভাগ্যের এতটা উন্নতি হবে যে আপনি ভাবতেও পারবেন। আপনার জীবনে সব কিছু চমৎকার হয়ে যাবে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ সারা জীবনের মতো বর্ষিত থাকবে। এই জিনিসটি যদি আপনারা একটি যদি গৃহে আনতে পারেন এই জন্মাষ্টমীর দিনে, তো মনে করা হয় হিন্দু ধর্মে কৃষ্ণের জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথির রোহিণী নক্ষত্র বিষ্ণু লগ্ন বুধবার মাঝরাতের মথুরায় কারাগারে কৃষ্ণের জন্মগ্রহণ করেন। এই তিথিতেই কৃষ্ণের ভক্তরা উপবাস করে মাঝরাতে কৃষ্ণের জন্মের পর তার পুজো করেন। মথুরা বৃন্দাবন সহ সারা বিশ্বে সাড়ম্বরে এই উৎসবটি পালিত হয়। এই উৎসব জন্মাষ্টমী নামে পরিচিত। কৃষ্ণের জন্মাষ্টমীর শুভ সময়। অষ্টমী তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট 2024 ভোর 3:40 থেকে এবং অষ্টমী তিথির সমাপ্তি হবে 27শে আগস্ট 2024 সকাল 2:20 পর্যন্ত। অতএব এই বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পড়েছে 26শে আগস্ট সোমবার। 26 তারিখে মাঝরাতে কৃষ্ণ পুজো আপনাদের সকল কৃষ্ণ ভক্তদের করতে হবে। জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের সময়। রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে 26শে আগস্ট সন্ধ্যে 3:55 এবং রোহিণী নক্ষত্র সমাপ্তি হচ্ছে 27শে আগস্ট সকাল 2:20। কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর শুভ সময় হচ্ছে রাত 12টা থেকে 12:45 মধ্যে আপনারা পুজো করতে পারেন। পুজোর জন্য মাত্র 45 মিনিট শুভ সময় রয়েছে। ব্রত ভঙ্গ করতে হবে 27শে আগস্ট 2024 সকাল 11টার পর থেকে। মনে করা হয় এই বছর 26শে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে। শাস্ত্র অনুসারে জয়ন্তী যোগ জন্মাষ্টমী ব্রত করলে অক্ষয় পুণ্য ফল লাভ করা যায়। কৃষ্ণের কৃপায় সুখ সমৃদ্ধি লাভ সম্ভব হয়। কথিত আছে যে ব্যক্তি এই যোগে জন্মাষ্টমীর ব্রত পালন করে তারা বৈকুণ্ঠ লাভ করেন। এই বছর গৃহস্থ ও বৈষ্ণবরা
একই দিনে কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করে থাকে। তার সাথে মনে রাখবেন, এই জয়ন্তী নক্ষত্রের সময় যদি আপনারা এই কয়েকটি জিনিস গৃহে আনতে পারেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো অবশ্যই জানুন যে কোন জিনিসের কথা আপনাদের সাথে তুলে ধরছি। অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করুন। এই জন্মাষ্টমীতে যে 6টি জিনিস আপনারা ঘরে আনবেন সেটি হচ্ছে, প্রথমে রয়েছে নাড়ুগোপাল। অনেকে আছেন যারা গোপালকে পুজো করতে চান, কিন্তু কবে থেকে কিভাবে পুজো শুরু করবেন বুঝতে পারছেন না। অনেকের মধ্যে এই প্রশ্নটি রয়েছে। আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগ, অর্থাৎ এটাই সুযোগ নাড়ুগোপালের পুজো করার দিন। অর্থাৎ জন্মাষ্টমীর দিন থেকে আপনারা গোপালের পুজো করার সঠিক সময়, অর্থাৎ এই দিন থেকেই শুরু করতে পারেন নাড়ুগোপালের পুজো। মনে রাখতে হবে, এই দিন থেকে আপনারা বাড়িতে ছোট্ট গোপালের মূর্তি এনে পুজো শুরু করতে পারেন। বাড়িতে গোপাল রাখলে আপনার ভাগ্যের উন্নতি ঘটবে এবং সর্বদাই ঘরে সমৃদ্ধি বজায় থাকবে। কোনো ধরনের অর্থের অবনতি দেখা যাবে না। তাই অবশ্যই আপনারা যদি পারেন বা আপনারা যদি নাড়ুগোপালকে পুজো করতে চান তাহলে এই দিনটি থেকে অনেকটাই শুভ। তাহলে অবশ্যই আপনার বাড়িতে ছোট্ট নাড়ুগোপালের মূর্তিটি অবশ্যই নিয়ে আসবেন এবং এই দিন থেকে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে পুজো অর্চনা করবেন। বাসি, শ্রীকৃষ্ণের নাম নিতেই তার বাঁশি হাতে ত্রিভঙ্গ মুরারি মূর্তি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। বাঁশি বাজাতে কৃষ্ণ অত্যন্ত ভালোবাসতেন। জন্মাষ্টমীতে একটি বাঁশের বাঁশি আপনি ঘরে আনলে আসলে তা দারুণ শুভ ফল দেয়। বাঁশির পজিটিভ এনার্জির প্রভাবে উন্নতির পথ খুলে যাবে আপনার। তা অবশ্যই যদি আপনারা শ্রীকৃষ্ণের এই প্রিয় জিনিস বাঁশিটি যদি আপনার গৃহে আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। এই দিনে একটি কাঠের বা রূপোর বাঁশি শ্রীকৃষ্ণকে নিবেদন করুন। পুজো হয়ে তা যত্ন করে তুলে লকারে রেখে দিন। এর ফলে দরিদ্রতা দূর হবে। তো অবশ্যই আপনারা এই জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের একটি প্রিয় বাঁশি অবশ্যই আপনার গৃহে অবশ্যই নিয়ে আসবেন। এর ফলে বাড়িতে কোনো রকমের দরিদ্রতা দেখা দেবে না এবং সারা বছর সুখে ভরে থাকবে আপনার বাড়ি। এরপরেই যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে ময়ূরের পালক। ময়ূরের পালক ছিল শ্রীকৃষ্ণের অতি প্রিয়। নিজের মাথায় সবসময় ময়ূরের পালক পরে থাকতেন তিনি। জন্মাষ্টমীর দিনে অবশ্যই ঘরে একটি ময়ূরের পালক কিনে নিয়ে আসুন। এর ফলে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি খুব সহজেই দূর হবে এবং যে বাড়িতে ময়ূরের পালক থাকে সেখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না বলে মনে করা হয়। ঘরে ময়ূরের পালক থাকলে কাল সর্পদোষ খুব সহজে কেটে যাবে। তো যদি আপনার বাড়িতে ময়ূরের পালক না থেকে থাকে তাহলে অবশ্যই জন্মাষ্টমীর দিন আপনারা আপনার গৃহে ময়ূরের পালক অবশ্যই নিয়ে আসুন। এর ফলে কোনো ধরনের নেগেটিভ এনার্জি আপনার গৃহে প্রবেশ করতে পারবে না। তার ফলে আপনার পরিবারের সর্বদাই সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং কোনো ধরনের অর্থ কলহ, দুঃখ, কষ্ট দেখা দেবে না। তাই অবশ্যই জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি ময়ূরের পালক অবশ্যই আপনার গৃহে আনুন। বৈজয়ন্তী মালা, শ্রীকৃষ্ণের নিজের গলায় বৈজয়ন্তী মালা পরে থাকতে ভালোবাসতেন। আর অবশ্যই আপনারা যদি এই দিনে অর্থাৎ এই জন্মাষ্টমীর দিনে বৈজয়ন্তী মালা ঘরে নিয়ে আসতে পারেন তাহলে লক্ষ্মীর বাস হবে এবং আপনার ঘর থেকে কখনোই লক্ষ্মী ছেড়ে যাবে না। তার কৃপায় দূর হবে দারিদ্র। দেবী লক্ষ্মী বাড়িতে বাস করেন। এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে, পাশাপাশি মা লক্ষ্মী আপনাদের গৃহে অবস্থান করে। তাই অবশ্যই জন্মাষ্টমীর দিনে বৈজয়ন্তী মালাটি নিয়ে আসতে কখনোই ভুলবেন না। এরপরের যে জিনিসটি আপনারা আপনার গৃহে আনতে পারেন সেটি হচ্ছে মাখন। মাখন হলো গোপালের অত্যন্ত প্রিয় একটি খাবার। আমরা সকলেই জানি মা যশোদাকে লুকিয়ে গোপাল মাখন চুরি খেত। তাই জন্মাষ্টমীর দিনে বাড়িতে মাখন আনতে একদমই ভুলবেন না। গোপালের পুজোর সময় মিছরি এবং মাখন তাকে নিবেদন করুন। এর ফলে গোপাল অনেকটাই প্রসন্ন হবে এবং সর্বদাই শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপর বর্ষিত থাকবে। তা অবশ্যই আপনারা জন্মাষ্টমীর ভোগে মাখন এবং নিবেদন করুন এবং মাখনটি আপনার গৃহে অবশ্যই নিয়ে আসুন। এরপরের যে জিনিসটি আপনারা আপনার বাড়িতে আনতে পারেন সেটি হচ্ছে গরু ও বাছুরের মূর্তি। শ্রীকৃষ্ণের ছিলেন ব্রজের রাখাল বালক। গরু ও বাছুরদের সঙ্গে সময় কাটাতে খুবই ভালোবাসতেন তিনি। শ্রীকৃষ্ণের কারণে গরুকে গোমাতা বলা হয়। জন্মাষ্টমীতে সত্যি গরু বাছুর কেনা শহর অঞ্চলে সম্ভব না হলে ছোট্ট গরু ও বাছুরের মূর্তি কিনে ঘরে নিয়ে আসুন।
এর ফলে বাড়ির বাস্তুদোষ দূর করবে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ি বা অফিসের উত্তর পূর্ব কোণে গরুর বাছুরের মূর্তি রাখলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাহলে অবশ্যই আপনারা এই জন্মাষ্টমীর দিনে গরু বাছুরের মূর্তির ছবিটি অবশ্যই নিয়ে আসুন এবং বাড়ির উত্তর পূর্ব কোণে অবশ্যই রাখুন। অবশ্যই জন্মাষ্টমীর গুরুত্ব যেটি রয়েছে, কথিত আছে অত্যাচারী রাজা কংসের রাজত্বের মথুরাবাসীর দুঃখের সীমা ছিল না। বোন দেবকীর সঙ্গে বাসুদেবের বিয়ের সময় আকাশে ভেঙে শোনা যায় দৈব বাণী। দেবকীর অষ্টম গর্ভে জন্মানো সন্তান কংসকে হত্যা করে উদ্ধার করে মথুরাবাসীকে। দৈববাণী শুনে দেবকী বাসুদেবকে সেই মুহূর্তে কারাগারে বন্ধ করেন কংস। দাপর যুগের মত্ত আবির্ভাবে বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের কারাগারে দেবকীর ষষ্ঠ সন্তানকে বাসুদেব কারাগারে হত্যা করার পর সপ্তম সন্তানও মারা যায় তার গর্ভে। কথিত আছে এই সপ্তম সন্তান বৃন্দাবনের রোহিণীর গর্ভে বলরাম রূপে জন্মগ্রহণ করেন। অষ্টম গর্ভে কৃষ্ণের জন্মের পর বাসুদেব দেবানুকূল্যে শ্রাবণের ঝড় বৃষ্টি কবলিত রাতে শিশু কৃষ্ণকে বৃন্দাবনে নন্দরাজ যশোদার কাছে গিয়ে দিয়ে আসেন। কৃষ্ণের মাথায় নিয়ে যমুনা পারাপারের সময় শেষনাগ শিশু কৃষ্ণকে রক্ষা করেন দুর্যোগের হাত থেকে। বৃন্দাবনে যশোদার সদ্যজাতের সঙ্গে কৃষ্ণকে বদলে দিয়ে আসে। দেবকীর কোলে যশোদার সদ্যজাতকে দেখে কংস তাকে বধ করতে উদ্যত হলে শূন্যে মা দুর্গার রূপ ধারণ করে সেই সদ্যজাত কন্যাটি। শোনা যায় দৈববাণী কংসকে হত্যা করে মথুরাবাসীকে উদ্ধার করতে কৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। যে সকল কৃষ্ণ ভক্তরা জন্মাষ্টমী ব্রত পালন করবেন তারা অবশ্যই এই মন্ত্রটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওং ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদিত্যায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। এই মন্ত্রটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জপ করবেন। তো এই ছিল ভিডিওটি। আর জানলেন যে কোন কোন জিনিসগুলো আপনার গৃহে আনা অত্যন্ত শুভ এই জন্মাষ্টমীর দিনে। তো অবশ্যই আপনারা আপনার বাড়িতে অবশ্যই এই কয়েকটি জিনিস নিয়ে আসবেন, এর ফলে আপনার বাড়ির সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।